বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যাকে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, বরং অধিকাংশ দলকে ভোট দিলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইসলামী রাজনীতির নামে যারা আন্দোলন করছে তারাও তো খেলাফা পদ্ধতি নেয় নাই, পশ্চিমাদের গণতন্ত্র নিছে। তো পশ্চিমাদের তন্ত্র মতবাদে যারা চলে তাদের ভোট দিলে জান্নাতে যাবেন কেন? জান্নাত কি তারা ইজারা পাইছে নাকি? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান না বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী। অনেক নেতা তো এখন বলতেছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি। এই কথা যখন দাড়ি টুপিওয়ালা সুফি দরবেশরা বলে তা আমাদের কলিজায় এটা আগুন ধরে যায়। নাস্তিকদের পরিভাষা, বামদের পরিভাষা, রামদের পরিভাষা আলেমদের মুখে মানায় না। এটা হচ্ছে কিছু ভোট আর কিছু নোট, ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ বলবেন। খুব সূক্ষ্ম দুইটা বিষয়। এক, আগে ঈমান এনে মুমিন হতে হবে, তারপর আনুগত্যকে প্রদর্শন করে মুসলিম হতে হবে। আগে কি? জোরে। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম। ইসলামের শুরুটাই ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আগে কি? তারপরে ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাফের মুশরিক ইসলামে প্রবেশ করতে আল্লাহ বলেন নাই, মুমিনদেরকে বলেছেন। তাহলে বোঝা যায় আগে ঈমান আনতে হবে, তারপর আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হবে, ঠিক কিনা বলে? ঈমান নাই, ইসলাম নাই, ঈমান নাই, ইসলাম নাই। এখানেই যে বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং হৃদয়ের পাতায় লিখতে হবে যে ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। আপনি একটু নামাজ পড়লেন, কোরবানি করলেন, দাড়ি রাখলেন, আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। পরিপূর্ণ ঈমান আনার পরে শরীয়তের বিধান মানার নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আনুগত্য প্রকাশ, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লিখেছেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা বিশ্বাস করার পর বাহ্যিকভাবে দ্বীন ইসলামের বিধানকে মানার নাম ইসলাম। তাকে কি? জোরে জোরে জোরে। আপনার মুখে তো মূলা কলা কিছু নাই, তো কথা বলতে সমস্যা কি? কিছু আছে না? আমি জানি এইসব শ্রোতা কারো মুখে কলাও নেই, মূলাও নেই, সব জবান খোলা আছে। আলহামদুলিল্লাহ। প্রথা মানলে মুসলমান হওয়া যায়? অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। যেমন হিন্দু, সে যদি পূজা পার্বণ করে, মন্দিরে যায়, তাকে হিন্দু বলা হবে যদি সে রাম কৃষ্ণের অস্তিত্বকেও বিশ্বাস না করে। খ্রিস্টান, গির্জায় যাতায়াত করলে সে খ্রিস্টান যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস নাও করে। বৌদ্ধ, প্যাগোডাতে যাতায়াত করলে বৌদ্ধ, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও বৌদ্ধ। ইহুদি, সিনাগগে যাতায়াত করলে ইহুদি, মুসাকে ডেভিডকে বিশ্বাস না করলেও সে ইহুদি। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের
একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে মুসলমান হতে পারবে না, কাফের বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? কি হবে? মুসলিম বলার সুযোগ নাই, কারণ আগে ঈমান তারপরে ইসলাম। এখানেই তো বাউলদের সাথে আলেমদের দ্বন্দ্ব। দ্বন্দ্ব কোথায়? এখানে। বাউলরা গান বাদ্য করে, এই জন্য আলেমরা খেপছে। বিষয়টা কি এইরকম? গান বাদ্য হারাম, কোনো সন্দেহ নেই। চারো মাযহাব একমত। قد انعقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। কিন্তু বিষয়টা কি এমন ছিল যে বাউলরা গান গাচ্ছিল, আলেমরা যে ভেঙে দিছে? না, আলেমরা জানে হারাম, যারা করবে তারা দায় নিবে। আলেমরা কোনো গানের আসর ভাঙতে যায় নাই, বরং বাউল নামের এক ফাউল জাহান্নামের কীট আমার আল্লাহর সামনে বেয়াদবি করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এটা ভালো করে বুঝবেন। বাউলরা গান গায় সেজন্য আলেমরা হামলা করে নেই। আল্লাহর শানে বেয়াদবি এটা কোনো মুসলমান মেনে নিবে না। বাউল নামের যে ফাউলটা জেলে আছে, আমরা তার মৃত্যুদণ্ড চাই। কিন্তু সবচেয়ে দুঃখ পেলাম যখন তার পক্ষ নিল ফরহাদ মজহারের মতো একটা ভণ্ড বুদ্ধিজীবী। সে টকশোতে যে বলে আমাকে গ্রেফতার করতে, দেখছেন না? খালেদ মহিউদ্দিনের সাথে টকশোতে বসছে, আমাকে গালিগালাজ করে। খালেদ মহিউদ্দিন যখন তাকে বলছে, তা আব্বাসী তো ডিবেটের চ্যালেঞ্জ করছে, আপনি বসেন, কয় না বসবো না। আমি বলছি এই ফরহাদ মজহার যদি 500 বছর বাঁচে আর ইউরোপ আমেরিকা ওর বাবা দাদাদের লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আমার সাথে ইনশাল্লাহ ঠিক। ও যে দর্শন পড়ে আসছে, কাদের দর্শন পড়ছে, কাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, কাদের সমাজ বিজ্ঞান পড়ছে, ওদের চিনি আমরা। রুশো, বোদা, মেকিয়াভেলি, কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, একুনাস, এদের দর্শনের বই পড়ছে। ওই সব দর্শনের বইয়ের পাতায় আমরা মুসলমান জালমুড়িও খাইতে চাই না। এরপরে সে বলে আমাকে গ্রেফতার করতে হবে, আমি নাকি উস্কানি দিতেছি। আমি আবার বলছে আলেমরা মানিকগঞ্জ গেলে সে নাকি মানিকগঞ্জ যাবে। আমি বলছি ফরহাদ এই কাজ কইরো না, আরেকবার তৌহিদি জনতা মাঠে নামলে তুমি ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়া চাইছা বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। বিগত ফেসিবাদের 15 বছর দেখছি শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবী, আর এখন দেখতে পাচ্ছি ফরহাদ মজহারের মতো ভণ্ড বুদ্ধিজীবী। শাহরিয়ার ছিল রয়ের এজেন্ট, ফরহাদ হচ্ছে সিআইএর এজেন্ট। ওরা কেউ মুসলমানের পক্ষে থাকতে পারে না, সব হচ্ছে দালাল, সব হচ্ছে দালাল, সিআইএর দালাল, রয়ের দালাল। আমার ভাইরা, বাউলরা লালনের ধর্ম বিশ্বাস করে, রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না, নামাজকে স্বীকার করে না। অতএব লালনের আকীদায় বিশ্বাসী কোনো একজন বাউলকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আগে ঈমান, আগে কি ইসলাম? কোনটা ইসলাম? হচ্ছে ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আভ্যন্তরীণ আনুগত্য, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির, বাহ্যিক আনুগত্য। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আমাদেরকে আল্লাহ বলেছেন কবরে যেতে হবে মুসলিম পরিচয় নিয়ে, না বাঙালি?
বাংলাদেশি, ঢাকাইয়া, সিডাঙ্গা, ময়মনসিংহা, নোয়াখালী। কি পরিচয়? মুসলিম। আমাদের পরিচয় হবে মুসলিম। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, কোরআন শরীফ যারা মনোযোগ দিয়ে পড়েন, পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন তাদের উম্মতদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকেও আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন? পূর্বে যারা ঈমানদার ছিল আল্লাহ তাদেরকে কি বলছেন? মুসলিম বলছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ। ঈসা ইবনে মারইয়ামের প্রসঙ্গে আল্লাহ বলেন, আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার পর অনুভব করলেন যে বনি ইসরায়েল ঈমান আনবে না, চূড়ান্ত ঘোষণা দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার পক্ষে কে আছো? 12 জন হাওয়ারি দাঁড়ায় গেছে। কয়জন হাওয়ারি? তাদের বলা হতো তারা সাদা কাপড় পরত, কিংবা তাদের দিল সাফ ছিল, কিংবা তারা সাহায্যকারী ছিল। যে কোনো একটা মত গ্রহণ করা যেতে পারে। 12 জন দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ, ঈসা তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। পরিচয় কি ছিল? মুসলিম। হযরত সুলাইমান, মাওলানা সাহেব কে ফোন দিয়েছে? ডিসি, এসপি না মন্ত্রী না প্রধান উপদেষ্টা? কারো ফোন ধরা যাবে না, এখন স্টেজে বয়ান চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে বলেন, আল্লাহ তাকে বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর হিসেবে পাঠিয়েছিলেন হযরত সুলাইমান বিন দাউদকে। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। ছেলে শুধু নবী ছিল না, বাদশা ছিল, সারা দুনিয়া শাসন করছে। সুবহানাল্লাহ। সুলেমানকেই বাইবেলে বলা হয়েছে সলোমন। কি? সলোমন। দাউদকে বলা হয়েছে ডেভিড, ইসহাককে বলা হয়েছে জ্যাকব, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আব্রাহাম। আল্লাহর নবীদের নামগুলোকে ওরা বিকৃত করছে, আল্লাহর কিতাবই বিকৃত করছে, তো নবীদের নাম কি আর ঠিক থাকে? কথা বলেন। হযরত সুলেমান উনি বাইতুল মুকাদ্দাস থেকে সারা দুনিয়াকে শাসন করেছেন। ইয়ামানের সাবা নামক এলাকায় এক বীরাঙ্গনা নারী ছিল, রানী। ওর নাম ছিল বিলকিস। ওরও প্রচণ্ড ক্ষমতা ছিল, শৌর্যবীর্য ছিল, আর ছিল প্রচণ্ড অর্থ এবং সম্পদ ও সামরিক শক্তি। হযরত সুলেমান তাকে পত্রযোগে কালেমার দাওয়াত দিয়ে পাঠালেন। কি লিখলেন পত্রে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই ছিল পত্রের ভাষা। বিলকিসকে তিনি পত্র লিখছেন। পত্রটি সুলেমানের পক্ষ থেকে। শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম। আল্লাহ তা'আলু আলাইয়া, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং কালেমাকে স্বীকার করে আমি সুলেমানের রিসালাতকে বিশ্বাস করে ওয়া আতুনি মুসলিমিন, মুসলিম হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে আমার কাছে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিচয় কি ছিল? ঈমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। অর্থাৎ ঈমান আনার পরে বাহ্যিক আনুগত্য, আল্লাহর বিধান কি বিনা প্রশ্নে মানার নাম ইসলাম। ব্যক্তির নাম মুসলিম। ব্যক্তির নাম ঈমান না এনে এই আনুগত্য 2 পয়সার মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। এই দ্বীনকে যারা গ্রহণ করবে
তারা ঈমানদার হয়ে যাবে। এই দিনকে যারা বিশ্বাস করবে তারা ঈমানদার হয়ে যাবে, মেনে নিবে, তারা মুসলিম হয়ে যাবে। আর উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় পরিচয় আল্লাহ নির্ধারণ করে দিলেন, তারা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল করা হয়েছে আমাদের উপর। সুবহানাল্লাহ। যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর, তাদের বংশধরদের উপর। যা দেওয়া হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদেরকে, সব কিছু আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই ক্ষেত্রে আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ উম্মতে মুহাম্মদের পরিচয়কে নির্ধারণ করে দিলেন। এদের মধ্যে যারা ঈমানদার, আনুগত্যশীল, তাদের নাম কি? মুসলিম, মুসলমান। এর বাইরে কোনো পরিচয় আমাদের হতে পারে না। আজকে জাতীয়তাবাদের বিষ বাষ্প মোস্তফা কামাল পাশা আতাতুর্ক, এই অভিশপ্ত ইহুদিদের কি বলবো এটারে, ওর মা ছিল ইহুদি। মা কি ছিল? কামাল পাশা আতাতুর্ক। আমরা মুসলমান ইতিহাসগুলো দেখি না। ঢাকাতে একটা বনানীতে একটা সড়কের নাম আছে কামাল পাশা আতাতুর্ক সড়ক। কেন কামাল পাশার নামে রোড হবে? কেন? মুসলমানের সড়ক হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নামে, শাহ আব্দুল আজিজের নামে, সৈয়দ আহমদ বেরেলির নামে, কারামত আলী জৌনপুরীর নামে, মাহমুদুল হাসান দাউন্নির নামে, হোসেন আহমদ মাদানির নামে। ঠিক কিনা বলে? নাম দিয়ে রাখছে কামাল পাশা আতাতুর্ক। এটা ছিল ইংরেজদের দালাল, ওর মা ছিল ইহুদি। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আহলে কিতাব, আসো একটা কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথা আমরা বিশ্বাস করি তোমরাও করতে পারো। কথাটা হলো, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ বলেন, যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরায় নেয়, মুসলমান তোমরা বলে দাও, আহলে কিতাব সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি হবে? মুসলিম। সুবহানাল্লাহ। এখন ঈমান কি তা তো বুঝি, কথা বলে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। বলবেন তাহলে তাওহীদ কই, আখিরাত কই? প্রশ্ন আসে। যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করে নিল। যে 30 পারা কোরআন বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, মালায়েকাদের বিশ্বাস করলো, কবর, হাসর, নাসর সব বিশ্বাস করলো। শুধু আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ঈমানের 70টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবে। এটা ঈমান। এটা কি? এটা আমার সংজ্ঞা না, আবু হানিফার সংজ্ঞা। ইমাম আজম বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। বলেন সুবহানাল্লাহ।